এবং এটাতে বোধহয় একটু চিটার পরিমাণ কম। হ্যাঁ, চিটার পরিমাণ কম নাই বললেই চলে। আমি 350টা ধান গুনেছি একটা শিশি, তা 7টা চিটা পাই। হিসাব দিয়ে আছে যে 150 দিন চারাকালের থেকে আমার সময় লাগে একবারে বীজতলা থেকে শুরু করে কর্তন পর্যন্ত। এটা হলো সরু কিন্তু রড মিনিকেটের চেয়ে একটু ছোট। ওটাতে শতকে মন আসে। এটা আপনার 37 মন পাইছে আমি গত সিজন, কত বড় মৌসুমে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মেকুরখিদ্দা গ্রামে। আপনারা জানেন যে আসলে তীব্র তাপদাহ চলছে, প্রচুর খরা চলছে। এই খরার মধ্যে বাইরে বের হওয়া বেশ মুশকিল। এখন বেলা প্রায় 10টা বাজে বা 10টার কাছাকাছি সময়। রৌদ্র কিন্তু আসলে দারুণ একটা প্রখরতা শুরু করে দিয়েছে। তবুও আমাদের বাংলার যে কৃষকরা রয়েছেন, সূর্য সন্তানেরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে সিজনাল প্রধান ফসল ধান তা ঘরে তোলার কাজ চলমান রেখেছেন। যদি আমরা একটু পাশে খেয়াল করি, এখানে কিন্তু ধান কাটাকাটির একটা ব্যাপার স্যাপার চলছে। আমি যে দুইটা ধানের একদম মাঝ বরাবর একটা ড্রেনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যেটা দিয়ে পানি দেওয়া হয় ধান খেতে। তো আমার ডান হাতে যে ধানটা রয়েছে এটা হয়তো 7 দিন বা 10 দিন পরে কাটতে হতে পারে। বাম হাতে যেটা, এটা একেবারে পরিপক্ক হয়ে গেছে, আজকাল বা পরশু হয়তো কাটতে হতে পারে। এখন আমরা আপনাদেরকে কেন এই ধান ক্ষেতের মধ্যে নিয়ে আসলাম এই প্রখর তাপের মধ্যে, এবং আমরাই উদ্যোক্তার খোঁজের পুরো টিম বা কেন এখানে আসলাম, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমরা ফল বাগান থেকে বের হয়ে আজকে ধান ক্ষেতের পাশাপাশি এসে দাঁড়িয়েছি, কারণ নতুন এক জাতের ধান নাকি উদ্ভাবন হয়েছে আমাদের এই কালীগঞ্জ উপজেলার মেকুরখিদ্দা গ্রামের একজন কৃষি উদ্যোক্তার ক্ষেতে, এবং তিনি নাকি এটা নিয়ে কাজ করছেন, ভালো ফলনও পাচ্ছেন। সেই ধানটার নাম তিনি দিয়েছেন হচ্ছে ঝিলিক ধান। আমি সম্ভবত যতটুকু তথ্য পেয়েছি এবং একজন কৃষককে দেখছি যে এই ক্ষেতের মাঝে রয়েছেন, তো আমার যতটুকু জানা তথ্য মতে সেটা হচ্ছে এই ক্ষেতটা হতে পারে। এখন কেন এই ঝিলিক নাম হলো, সেই প্রশ্নের উত্তর তো আপনারা পাবেনই। এটার চাষাবাদের নিয়মকানুন, পরিচর্যা, রোগবালাই কেমন পার্থক্য পেলেন ওই কৃষক, এবং ফলন কেমন পাচ্ছেন, এবং আরও যে তথ্য ঘেটে পেয়েছি সেটা হচ্ছে পার্শ্ববর্তী কয়েকজন কৃষকও এই ধানের চাষ করেছেন এবার প্রথমবারের মতো এই বড় সিজনে। তারা কেমন ফলন পাবেন বলে আশা করছেন। এই কৃষক পূর্বেও চাষ করেছেন অল্প কিছু জায়গা জুড়ে, তিনি কেমন ফলন পেয়েছিলেন, এবার কেমন পাবেন, এই সকল সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উঠে আসবে এমএইচ ইমদাদ এবং সাহেব আলী, অর্থাৎ পুরা টিমের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই নতুন জাতের ধান সম্পর্কে একটি ভিডিও প্রতিবেদন। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। কি করছিলেন এখন? এই ভেজো ধান কাটছিলাম। ভেজো ধান কাটছেন? ভেজো ধানটা কি আমরা আসলে জানি, তো দর্শকদের একটু বলেন তো। অন্যান্য লোক অন্যান্য এলাকায় হয়তো ওই বলে সুস, অন্যান্য ধান এর ভিতরে আছে, এক ধানের মধ্যে আরেক ধান, সেই ধানটা আমি বাছাই করছি। আচ্ছা, তার মানে সহজ ভাষায় হচ্ছে অন্যান্য জাতের ধান যদি এই জাতের ধানের মধ্যে থাকে সেটা একটু আলাদা করা। আচ্ছা, এখন আজকে আপনার এই ধানটা সম্পর্কে আমরা একটু তথ্য পেয়ে আবারও ছুটে আসছি আপনার কাছে। এর পূর্বে আমরা কয়েকটা জাতের ধান আপনার দেখেছি, তোহামনি বা আরও অনেক ধান। তো এই নতুন জাতের ধান সম্পর্কে আমাদের একটু তথ্য দিবেন আশা করছি। কি জাতের ধান আপনার এটা? এই ধানটা হলো ঝিলিক ধান। ঝিলিক ধান। আমি প্রথমেই বলেছি যে কেন নামকরণটা হয়েছে সেটা একটু দর্শকদের জানাবো, একটু বলেন তো। ঝিলিক অর্থ চকচকে, এই ব্যাখ্যাটা নিয়েই আমার এই নামটা দিয়া, চকচকে ঝকঝকে, তাই ঝিলিক। ঝিলিক। আচ্ছা, আমরা ধানটাও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ দারুণ চকচকে, এবং এটাতে বোধহয় একটু চিটার পরিমাণ কম। হ্যাঁ, চিটার পরিমাণ কম, নাই বললেই চলে। আমি 350টা ধান গুনেছি একটা শিশি, তা 7টা চিটা পাইছি। 7টা, তাহলে সেই হিসাবে যদি আমরা বলি যে একেবারে নাই। হ্যাঁ, 350টায় যদি 7টা বা 10টা থাকে সেটা তো নাই এরকমের। হ্যাঁ, আচ্ছা, এইরকমের কম চিটা সম্পন্ন ধান আর কি ধান এর আগে কখনো পেয়েছেন কিনা বা এরকম? হ্যাঁ, পাইছি। এর আগে চিটা কম পাইছি আমি হক ধানটাই। জি, ফিলিপাইন হক, এগুলোতে জি 86। আচ্ছা, এই ধানটা কর্তন করা যাবে, হারভেস্ট করা যাবে কত? এটা দিন 4 পরে আমি এটা কর্তন করব। দিন 4 পরে। এখন বয়স কতদিন হলো ধান ক্ষেতের বয়স? ক্ষেতের বয়স হচ্ছে আপনার
টোটাল হচ্ছে 143 দিন চারাকালের থেকে চারাকাল এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা, তার মানে আর 4 দিন 47-এ গিয়ে কাটা পড়বে। 47 কাটা পড়বে, 50ও পড়ে অনেক সময়, আচ্ছা, 45ও পড়ে, এই আর কি। এটা এক এক সিজনের আসলে বুঝে টোটালি হিসাব দিয়ে আছে যে 150 দিন চারাকালের থেকে আমার সময় লাগে একবারে বীজতলা থেকে শুরু করে একদম কর্তন পর্যন্ত। তার মানে আমরা বীজতলাতে কতদিন রাখবো? 25 থেকে 30 দিন। তাহলে খেতে থাকবে 120 থেকে 25 দিন। 20-25 দিন। এখন আমাদের এই ধানের একটু বৈশিষ্ট্য বলেন, ধানটা সরু কিনা বা কেমন কি এটা একটু বলেন। এটা হলো সরু কিন্তু রড মিনিকেটের চেয়ে একটু ছোট। এক কথায় আছে বেড়ে মিনিকেট বলে আমাদের এলাকায়, সেই বেড়ে মিনিকেটের সেম ক্যাটাগরি ধান। আচ্ছা, তার মানে যারা মিনিকেটের ধান সম্পর্কে যারা পরিচিত তারা বুঝতে পারবে যে ওইটা থেকেও আরেকটু ছোট। আচ্ছা, তবে চিকনের যে ব্যাপারটা, এটা মিনিকেটের চেয়ে কম বেশি কিনা? মিনিকেটের চেয়ে সেম আর কি, সেম, বেশি কম বেশি না এটা। আচ্ছা, তার মানে মিনিকেটের থেকে আরো উন্নত একটা ধান বলা যায়। আরো একটা উন্নত ধান। সুগন্ধ আছে কিনা? এর আগে তো সুগন্ধি নেই। এর আগে কিন্তু আপনার ফিলিপাইন যে ধানটা, ওইটা আমরা খেয়েছিলাম ও ভাত বাড়িতেও, সুগন্ধ একটা কাজ। হক ধানও সুগন্ধি। আচ্ছা, ফিলিপাইনে সুগন্ধি, এটা সুগন্ধ নাই। এটা সুগন্ধি নাই। তাহলে দর্শকরা কেন চাষ করবে এটা? এটা চাষ করবে, এটা ওই ফিলিপাইন জিয়া 86 তুয়ামনি হক ধান এর চেয়ে বিঘা প্রতি 2 মণ করে বেশি হয় না। কেমন? আবার যেমন ওটাতে শতকে মন আসে, এটা আপনার 37 মণ পাইছে আমি গত সিজনে। কত বড় মৌসুমে 33%। জি। আর আমনে পাইছি আমি 22 থেকে 25 মণ করে। 22 থেকে 25 মণ আমনে পাইছি, অর্থাৎ শীত মৌসুমে। এখন বড় মৌসুম, মূল মৌসুমটা হলো বড় মৌসুম। আচ্ছা, ফলনশীল। তবে আমনে চাইলে করা যাবে। আমনে চাইলে করা যাবে। আচ্ছা, এটার গাছের যে আসলে কোয়ালিটি, 38 ইঞ্চি হাইট এটা। 38 ইঞ্চি। আমার এর আগে যে ধান হক ধান ফিলিপাইন জিয়া 86 এগুলো হলো ছিল 36 ইঞ্চি হাইট, তুয়ামনি ছিল 48 ইঞ্চি হাইট, এটা হলো 38 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা ঝড়ে পড়ার কোনো সম্ভাবনা, অন্যান্য ধানের থেকে তো একটু লম্বা পাচ্ছি 2 ইঞ্চি। হ্যাঁ, একটু লম্বা। আমরা পুরা ক্ষেতটা যদি একটু দেখাই, যদিও আমরা ড্রোন ক্যামেরাতেও দেখাবো, কোথাও একটা গোছা বা একটা ধান পড়ে আছে এরকম নাই। না না না, এরকম কোনো। আচ্ছা, এই বছরে আসলে এখনো আল্লাহ পাকের ইচ্ছায় ঝড় বৃষ্টি আসেনি নাই, তারপরেও কতটুকু তারপরে ধানের এই দেখেন কাঠি, দেখেন কাঠি খুব হার্ডি, শক্ত, এগুলো পড়ে না। না। আচ্ছা, এখন যদি আমরা ধানের চারা রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত একটু আলোচনা করতে চাই, চারা রোপণের ক্ষেত্রে কয়টা করে দিতে হবে? গোছে দিতে হবে আপনার 3টে করে কাঠি দিতে হবে। 3টা করে কাঠি দেওয়ার পরে এখন কতগুলোতে দাঁড়ালো? এখন হাইয়েস্ট আছে 29-30 কিছু, সব গোছে তো এরকম আসবে না, একদম সর্বনিম্ন আছে আপনার 16-17টা। 16-17 সর্বনিম্ন। আচ্ছা, তাহলে আমরা এভারেজ আপনার 25টা। জি, এভারেজ 25টা 3টা থেকে। তার মানে এক একটাতে প্রায় হচ্ছে 8টা করে একটা কাঠি থেকে মোটামুটি 8টার মতো করে গাছ শীষ আসবে। আচ্ছা, আর এর কোনো শীষ মাছ যায় না, যে কটা আপনার গোছ আসবে সব কটাই শীষ আসবে। আচ্ছা, এই ধানের যে শীষটা মোটামুটি আমরা ভালো শীষের একটা গ্রোথ দেখতে পাচ্ছি এবং গাঁথনিটাও ভালো রয়েছে। এখানে ধানের সংখ্যা কতগুলো কখনো হিসাব করছেন কি? জি, করছি। এর আছে সর্বোচ্চ আছে 350, 330, চিটার অংশ খুবই কম। আচ্ছা, তাহলে মোটামুটি আসে না। ফলন সম্পর্কে জানলাম। যদি আমরা পরিচর্যার দিকটা একটু আলোচনা করতে চাই, সেচ সারের ব্যাপারটা কেমন পেলেন? সেচ মিডিয়াম অন্যান্য ধানের মতো দিয়ে যেতে হবে, পানি বাঁধিয়ে রাখতে হবে, এরকম কোনো কিছু নেই। থোড়ের সময় একটু পানি ঘন দিতে হয়, মানে ওই গর্ভবতী অবস্থায় এই পানিটা দেওয়ার পরে আপনার তারপরে 2 দিন অন্তর একদিন একটা সেচ দিলেন, দিয়ে সেইভাবে আল্লাহর মতো এইভাবে করছি। পোকামাকড় কম লাগে, রোগ বালাই নেই, দেখতেই পাচ্ছেন রোগ নাই, ওষুধ খরচ কম, সার খরচও কম। সার দিকতে আপনার অন্যান্য ধানের চেয়ে আপনি বিঘা প্রতি 2-4-5 হাজার টাকা সবসময় বেনিফিট পাবেন অন্যান্য ধানের থেকে। আচ্ছা, এই জন্যই আমি বলছি দেশবাসী যে এই ধানটা করেন, আপনারা লাভবান হবেন, এবং যেখানে 1 মণ ধান বেশি আসবে সেখানে আপনারা সবাই যদি করেন তাহলে সারা দেশে 1 মণ করে 1 বিঘায় বেশি হলে কত ধান বেশি আসবে। এইটা সে আমার হক ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই হক গতবার প্রতিবেদন দিয়েছিলাম, গতবার দেওয়া হয়েছিল না? জি। আবার একটু ভিতরে যায়। হ্যাঁ জি, আসেন। এবারও তো ধানের কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে, এবার খুবই ভালো ধান হয়েছে। আর আমন ধানের ভিডিও দিয়েছিলাম তো গত সিজনে, তা আমনের চেয়ে তো এটা তো পারফেক্ট বড় মৌসুমের ধান, এই হক ধানটা। আচ্ছা, তো
এই হলো বড় মৌসুম। এইটা হচ্ছে বড় মৌসুমে, এখন বড় মৌসুমে এইটার এখন কেমন ফলন পাওয়া যাবে? এটা আমি গত সিজনে পাইছিলাম, গত বড়তে পাইছিলাম আমি 35 মণ করে, 33%। আচ্ছা, গত বড়তে? গত বড়তে। আচ্ছা, এবারও কেমন আশা করছেন? আশা করছি এবার 35 মণ দাঁড়াবে উপরে, আল্লাহ যদি দেইতে। এখনো না কেটে তো কিছু বলতে পারছি না না। কেটে কিছু বলা যায় না। গতবার যেটা পাইছেন আর এটা পাবো। এটা তো আর এক হতে পারে না। হতে পারে। এখন এইটার একটু বৈশিষ্ট্য আমরা যদিও কিছুটা জেনেছি, যেটাতে বোধহয় সুগন্ধ আছে, তাই না? হ্যাঁ, সুগন্ধি ধান একটা, এটা আগের ভিডিও প্রতিবেদনে আমি সবই বলে দিয়েছি। এবার পাশাপাশি আমি ঝিলিক ধানের জন্য আমি প্রতিবেদন করার জন্য আসছি, পাশাপাশি হক ধানটা। আচ্ছা, এইটার উচ্চতা কেমন? এটা উচ্চতা 36 ইঞ্চি। 36 ইঞ্চি। যদিও আসলে দর্শকরা গত সিজনের ভিডিওতে সবই জেনেছে। এখন আমরা ঝিলিক ধানটা, এই যে এইটা তো ঝিলিক ধান, এইটা ঝিলিক ধান। এই যে এইটা ঝিলিক ধান, খুবই চকচকে ঝকঝকে একটা ধান। এবং এইটা দেখাতে এসে ভাবলাম যে গত বছর তো আপনাদের দেখিয়েছিলাম যে হক ধানটা, এখন সেটা কি এক বছর করে থেমে গেল নাকি আসলে রানিং আছে, এটা দেখানোর দরকার আছে। তো এইটা দেখানোর জন্যই হচ্ছে এই ক্ষেত্রটাতে নিয়ে আসা। আর এইটার বৈশিষ্ট্য তো আপনারা জানেনই, এটার ফলন আর ঝিলিকের ফলন প্রায় কাছাকাছি, ঝিলিকটা একটু বেশি। তো এই হচ্ছে মোটামুটি সামগ্রিক একটা বিষয়। আর আপনারা জানেন যে আমাদের যিনি কৃষি উদ্যোক্তা রয়েছেন, ইনি কিন্তু প্রতি বছরই মোটামুটি প্রতি সিজনেই নতুন নতুন কিছু নিয়ে আসছেন, এবং শুধু ওনার মানে এলাকাতে নয়, বাইরে নয়, সব জায়গাতেই কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করছেন। এই ধানগুলো পরামর্শ তো থাকছেই। আপনারা যারা হাওড় অঞ্চলে রয়েছেন, যারা হয়তো কম ধান উৎপাদন করেন, একটা সময় আমরা দেখেছি যে 5 মণ 10 মণ ধান উৎপাদন হয় একটা বিঘার প্রতি 33%। শুনেছি, গল্প শুনেছি। এরপরে 15-20 মণের এটা পেয়েছিও। আমি নিজেও হয়তো ছোটোবেলায় দেখেছি যে হ্যাঁ 18 মণ 20 মণ হওয়াটা অনেক টাফ ছিল, আজ থেকে মোটামুটি 25-30 বছর আগে। এখন কিন্তু ভালো ভালো জাত আসার কারণে এখন মানে 18-20 মণ কেন, 25 মণ 30 মণ, এখন এইগুলা 40-এর কোটায় চলে গেছে। হ্যাঁ, মানে ডাবল হচ্ছে আগের চাইতে। তা আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারাও একটু মোটামুটি এই ধানগুলো একটু ট্রাই করে দেখতে পারেন আপনাদের 2-5 বিঘা 10 বিঘা জমিতে। এরপরে গিয়ে যদি ভালো মনে হয় তখন বিশদ আকারে করতে পারবেন, তাই না? আর আমাদের এই কৃষি উদ্যোক্তার যোগাযোগের নাম্বার তো থাকলোই। আশা করছি আপনি অতীতে যেভাবে সুনামটা ধরে রেখেছেন, ভবিষ্যতে থাকবে, কারণ মানুষ যখন কিন্তু বেশি সুনাম অর্জন করে ফেলে ওটা ধরে রাখতে পারে না। আশা করছি আপনি এটা ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।